আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। আজকের ভিডিওতে মূলত দেখাবো আপনাদের জেলা সেবা অ্যাপস। আজকের ইউজার অ্যাপসটা সম্পূর্ণটা দেখাই দেবো ইনশাল্লাহ। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা অ্যাপসটি ওপেন করে নিই। আমি অ্যাপসটা ওপেন করে নিই। ঠিক আছে, অ্যাপসটা ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমি আমার অ্যাকাউন্ট খোলা আছে, আমি প্রথমে লগ আউট করে নিই। আমি একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব, ঠিক আছে। তো আমি এখানে দিলাম টেস্ট, এখানে নাম্বার দিলাম, এখানে একটা যে কোনো নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে। পাসওয়ার্ড দিয়ে দিলাম 112233, তারপর মেল দিলাম test@gmail.com, পেশা দিলাম স্টুডেন্ট, লিঙ্গ মেল, পুরুষ, ঠিকানা দিয়ে দিলাম ধরেন ঢাকা। তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করলে কিন্তু রেজিস্ট্রেশন সফল হয়ে যাবে। তারপর প্রবেশ করুনে ক্লিক করলে কিন্তু অ্যাপসের মধ্যে ঢোকাই নেবে, ঠিক আছে। তো অ্যাপসের মূল ইন্টারফেসটা হচ্ছে আপনার এরকম। তো আমরা এখানে যদি যে 3 ডট মেনুতে যদি ক্লিক করি, সেক্ষেত্রে দেখুন একটা সুন্দর ড্রয়ার নেভিগেশন আছে। এখান থেকে এখানে আপনার হোম, যোগাযোগ, নোটিফিকেশন, প্রোফাইল, এগুলো সব কিছু। তারপর এখান থেকে যোগাযোগ আপনারা দেখতে পারবেন সব কিছু। তারপর হচ্ছে এখান থেকে নোটিফিকেশন অ্যাডমিন যদি পাঠায় সেক্ষেত্রে এখান থেকে দেখতে পারবেন। এবং প্রোফাইলে ক্লিক করলে আপনারা প্রোফাইলে সবগুলো দেখতে পারবেন। তো প্রথমে আছে এখানে ডক্টরের ক্ষেত্রে আপনারা অনেকগুলা ক্যাটাগরি আছে। মনোরোগ বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ, পাইলস বিশেষজ্ঞ, ডেন্টিস্ট, মানে বিভিন্ন রকম আর কি সবগুলো আছে ক্যাটাগরি। তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু নিজেরা অ্যাড করতে পারবেন, ইউজাররা কিন্তু অ্যাড করতে পারবে এখান থেকে। দেখুন এখানে যে কোনো একটা ক্যাটাগরিতে ক্লিক করে এখানে প্লাস আইকনে যদি ক্লিক করে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে দেখাতে অ্যাড করতে পারবে। এবং এই অ্যাড করলে আপনার অ্যাডমিন তখন ওটা অ্যাপ্রুভ করলে ওটা অ্যাপ্রুভ হবে। তো আমি যদি প্লাস আইকনে ক্লিক করে আমি সাপোজ একটা ইমেজ দিলাম, তারপর ডাক্তারের নাম দিলাম, ধরেন মোহাম্মদ হোসেন, আমার নামটাই দিলাম। তারপর হচ্ছে কোন রোগ বিশেষজ্ঞ এখানে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। তো আমি ধরেন দিলাম মনোরোগ বিশেষজ্ঞ। তারপর হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা ধরেন MBBS দিলাম, তারপর BCS দিলাম, ঠিক আছে। এটা শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিবে। ডাক্তারের কর্মস্থল দিয়ে দিলাম, ধরেন ঢাকা সরকারি মেডিকেল, ঠিক আছে। ধরেন আমি এটা সাপোজ দিয়ে দিলাম চোখের তো আমি দিলাম মনোরোগ বিশেষজ্ঞ, ঠিক আছে। তারপর প্রথম চেম্বার যুক্ত করুন লিখে এখানে চেম্বারের নাম, ঠিকানা, যেমন আমি দিলাম ধরেন নাম রাজশাহী ইবনে সিনা মেডিকেল, ঠিক আছে। তারপর এখানে কোন দিন খোলা থাকে, প্রতিদিন বা শুক্রবার, যে কোনো যেটা আর কি দিয়ে দিবে। তারপর কয়টা থেকে কয়টা, ধরেন আমি দিলাম সকাল 10টা থেকে বিকাল 5টা, ঠিক আছে। চেম্বারের নাম্বার ধরেন সাপোজ আমি দিয়ে দিলাম 1 2 3। তারপর আমি যদি সাবমিটে ক্লিক করে এখানে আবার সাবমিট দিই, সেক্ষেত্রে কিন্তু এই যে দেখুন রিভিউ শেষ হলে আপলোড করা হবে। অ্যাডমিনের কাছে কিন্তু এটা পেন্ডিং থাকবে। তখন আপনারা এখানে যখন ওটা অ্যাপ্রুভ করে দিবে তখন কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে। সেমভাবে কিন্তু সবগুলো এখানে হাসপাতালের ক্ষেত্রেও সেমভাবে এই যে প্লাস আইকনে গিয়ে এখান থেকে হাসপাতালের নাম, হাসপাতালের নাম্বার, এখানে থানা, তারপর হচ্ছে হাসপাতালের সম্পূর্ণ ঠিকানা লিখে এটা কিন্তু অ্যাড করতে পারবে। তারপর এখানে আছে ডায়াগনস্টিক, তারপর হচ্ছে রক্ত, এখান থেকে রক্তদানগুলো কিন্তু অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে আপনার
এখানে কি আছে, এখানে আছে দর্শনীয় স্থান, তারপর হচ্ছে বাসা ভাড়া, ক্রয় বিক্রয়, এগুলা কিন্তু অ্যাড করতে পারবেন। তারপর ফায়ার সার্ভিস, এগুলো অ্যাডমিন অ্যাড করে দিবে আর কি, জরুরি সেবা এগুলো অ্যাডমিন অ্যাড করবে, পুলিশ, এগুলো সব কিছু অ্যাডমিন অ্যাড করে দিতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে। আর এখানে বাকিগুলো এগুলো আপনারা ইউজাররাই হচ্ছে আপনার অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে এখানে অনেক ফিচার আছে, সবগুলো ক্যাটাগরি আছে, আপনারা হচ্ছে দেখবেন পাবেন সব কিছু। এবং এখানে যদি হোমে ক্লিক করি হোমে নিয়ে যাবে। তারপর এখানে পেমেন্ট হিস্ট্রি, বিজ্ঞাপন, মানে এখানে আপনারা অনেক ফ্যাসিলিটিস পাবেন। তো আপনারা যদি কেউ এরকম সফটওয়্যার বানায় নিতে চান বা সোর্স কোডটা নিতে চান, সো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা কম প্রাইসে দিয়ে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।